হাওড়া সেতু ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর অবস্থিত একটি ঐতিহাসিক ঝুলন্ত সেতু। কলকাতা শহরের সাথে হাওড়া শহরকে সংযুক্ত করে এই সেতু। এর স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার জন্য বিশ্বজুড়ে এর খ্যাতি রয়েছে। একটি দীর্ঘ ইতিহাস। প্রাথমিক সেতু ১৯ শতকের মাঝামাঝি হুগলি নদীর ওপর একটি পন্টুন সেতু নির্মিত হয়েছিল। এই সেতুটি যানবাহন ও মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হতো। নতুন সেতুর প্রয়োজনীয়তা সময়ের সাথে সাথে পুরানো সেতুটি অপ্রতুল হয়ে পড়ে। বাড়তে থাকা যানবাহনের চাপ এবং নদীর জোয়ার ভাটার প্রভাব এই সেতুটিকে দুর্বল করে তোলে। নতুন সেতুর নির্মাণ ১৯৪৩ সালে একটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সেতুটি বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু ছিল। উদ্বোধন ১৯৪৫ সালে নতুন সেতুটি উদ্বোধন করা হয়। নাম পরিবর্তন ১৯৬৫ সালে সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। হাওড়া সেতুর বিশেষত্ব। কোনো বোল্ট বা নট নেই। এই সেতুটি নির্মাণে কোনো বোল্ট বা নট ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ সেতুটি লোহার পাত এবং কাঁচা লোহার দণ্ড দিয়ে তৈরি। প্রচণ্ড জোয়ার ভাটার সামলাতে পারে। হাওড়া সেতু প্রচণ্ড জোয়ার ভাটার প্রভাব সহ্য করতে সক্ষম। কলকাতার ল্যান্ডমার্ক। হাওড়া সেতু কলকাতার একটি প্রতীক এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ। হাওড়া সেতুর গুরুত্ব। যোগাযোগের মাধ্যম। হাওড়া সেতু কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থনৈতিক গুরুত্ব। এই সেতুটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিক গুরুত্ব। হাওড়া সেতু ভারতের ইতিহাস এবং স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যৎ। আজকের দিনেও হাওড়া সেতু কলকাতার একটি প্রাণকেন্দ্র। এই ঐতিহাসিক সেতুটি আগামী দিনেও কলকাতা শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে। হাওড়া সেতু নির্মাণের পিছনে একক কোনো ব্যক্তির নাম বলার চেয়ে এটি একটি দলগত প্রচেষ্টা বলাই সঠিক হবে। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন পর্যায়ে অনেক ইঞ্জিনিয়ার, নকশাকার, শ্রমিক এবং প্রশাসকের অবদান ছিল। প্রাথমিক পরিকল্পনা এবং নির্মাণ। ব্র্যাডফোর্ড লেসলি ১৮৭১ সালে প্রথম ভাসমান সেতুর নকশা করেছিলেন এই বিখ্যাত ইঞ্জিনিয়ার। কলকাতা পোর্ট ট্রাস্ট। এই সংস্থা ১৮৭১ সালে প্রথম সেতু নির্মাণের দায়িত্ব পায়। রেন্ডল পামার অ্যান্ড ট্রেটন কোম্পানি ১৯৩৭ সালে নতুন সেতুর নকশা করেছিল এই কোম্পানির চিফ ড্রাফটসম্যান মি ওয়ালটন। ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কোম্পানি নতুন সেতু নির্মাণের তত্ত্বাবধান করেছিল। ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেস কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানিও নির্মাণ কাজে সহযোগিতা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং টাটা স্টিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইংল্যান্ড থেকে স্টিলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় টাটা স্টিল কোম্পানি বাকি স্টিল সরবরাহ করে এই প্রকল্পকে বাঁচিয়ে রাখে। সরকারি কর্মকর্তা এবং প্রশাসক। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং প্রশাসক এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন। তাদের অবদান ছাড়াও এই সেতুটি নির্মিত হতো না। শ্রমিকরা। হাজার হাজার শ্রমিক দিনরাত এক করে কাজ করে এই বিশাল সেতু নির্মাণ করেছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সেতুটি অসম্ভব ছিল। সুতরাং হাওড়া সেতু নির্মাণের পিছনে একক কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। এটি এক যুগান্তকারী প্রকল্প ছিল যেখানে অনেক মানুষের যৌথ প্রচেষ্টায় এই বিস্ময়কর স্থাপনা গড়ে উঠেছিল। হাওড়া সেতু কত বছর ধরে ব্যবহৃত হয়েছে সেটা একটু নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ বিভিন্ন পর্যায়ে নির্মাণ। হাওড়া সেতুর জায়গায় প্রথমে একটি ভাসমান সেতু ছিল। তারপর বর্তমান ঝুলন্ত সেতুটি নির্মিত হয়। নাম পরিবর্তন। সেতুটির নামও বারবার পরিবর্তিত হয়েছে। যদি আপনি বর্তমান ঝুলন্ত সেতুটির কথা বলছেন তাহলে ১৯৪৫ সালে বর্তমান ঝুলন্ত সেতুটি উদ্বোধন করা হয়। ১৯৬৫ সালে সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়। তাই ১৯৪৫ সাল থেকে এই সেতুটি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ২০২৩ সালের হিসাবে প্রায় ৭৮ বছর ধরে এই সেতুটি জনসাধারণের ব্যবহারে রয়েছে। আপনি যদি প্রথম ভাসমান সেতুটির কথা জানতে চান তাহলে সেটি ১৮৭৪ সালে নির্মিত হয়েছিল এবং প্রায় ৭০ বছর ধরে ব্যবহৃত হয়েছিল। সুতরাং হাওড়া সেতুটির ইতিহাস এবং ব্যবহারের সময়কাল বেশ দীর্ঘ এবং জটিল। হাওড়া সেতু কেবলমাত্র একটি সেতু নয়, এটি কলকাতার একটি প্রতীক, একটি ঐতিহাসিক স্থাপনা এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আসুন দেখি এই সেতুর কি কি ব্যবহার হয়েছে। যাতায়াতের প্রধান মাধ্যম। কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ। হাওড়া সেতু কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করে।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে যোগাযোগ। এই সেতুটি পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে। অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি। বাণিজ্য ও শিল্প। এই সেতুটি বাণিজ্য ও শিল্পের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজগার সৃষ্টি। সেতু নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণের জন্য হাজার হাজার মানুষের জন্য রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব। কলকাতার প্রতীক। হাওড়া সেতু কলকাতার একটি অন্যতম প্রতীক। ঐতিহাসিক স্থাপনা। এই সেতুটি ভারতের ইতিহাস ও স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যটক আকর্ষণ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই সেতু দেখতে আসেন। সামাজিক জীবনে প্রভাব। সামাজিক সম্পর্ক। এই সেতুটি কলকাতা ও হাওড়ার মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তোলে। সামাজিক সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এই সেতু দিয়ে চলাচল করে, যা সামাজিক সম্পর্ক গড়ে। বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক। ইঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতি। হাওড়া সেতু ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়কর উদাহরণ। স্থাপত্যের নতুন দিগন্ত। এই সেতুটি স্থাপত্যের নতুন দিগন্তকে উন্মুক্ত করেছে। সারসংক্ষেপ। হাওড়া সেতু কেবলমাত্র একটি সেতু নয়, এটি কলকাতা শহরের জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। এই সেতুটি যোগাযোগ, অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক জীবন এবং বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে একাধিক ভূমিকা পালন করে।